ভালোবাসার মাসে গল্পাড্ডা সকলের জন্য এনেছে ভালোবাসার কিছু গল্প। তার মধ্যেই আজকে আমার উপস্থাপনা টেডি ডে। গল্পের লেখিকা অনিন্দিতা, গল্প পাঠে আমি অর্পিতা এবং আমাদের সম্পাদনায় রয়েছেন জয়ন্ত। অফিস থেকে বেরিয়ে নিউ মার্কেটের রাস্তা ধরে হাঁটছিল দেবিনা। রাস্তা জুড়ে প্রেমিক প্রেমিকাদের ঢল নেমেছে। ঠেলে ঠুলে এগোতে দম বেরিয়ে যাওয়ার জোগাড়। চারপাশে রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। ভালোবাসায় মুখর চারপাশ, সুদৃশ্য দেওয়াল জুড়ে মায়াবী আলোর ঢল। রেস্টুরেন্টগুলো লাল আলোয় সেজে উঠেছে, যেন প্রেমিক যুগলের অপেক্ষাতেই রয়েছে সেই সব রেস্তোরাঁর মালিকরা। তুঙ্গে বচসা, দরদামও চলছে জমিয়ে। টেডি সাজানো দোকানগুলোতে উপচে পড়ছে ভিড়। দেবিনা মনে মনে হাসল। এই আনন্দে যারা মেতে ওঠে তাদের অধিকাংশই তো স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে, ছোটোখাটো টিউশন করে কিংবা পকেট মানি জমিয়ে প্রিয় মানুষের জন্য টেডি কিনতে এসেছে। নামি শপিং মলের দামি গিফট সেকশনে ঢুকে পছন্দের মানুষের জন্য টেডি কেনার ইচ্ছে থাকলেও পকেটের সামর্থ্য সেই ইচ্ছেকে সমর্থন করে না। ফুটপাতই ওদের ইচ্ছে পূরণের ঠিকানা। গত 7 বছর ধরে দেবিনা এই দিনগুলোয় নিউ মার্কেটে আসে। একটা সময় ছিল যখন শপিং মলের দামি গিফট সেকশন থেকে টেডি কেনার ক্ষমতা তার ছিল না, কিন্তু এখন সেই ক্ষমতা তার হয়েছে। কিন্তু তবুও ফুটপাত থেকে টেডি কিনতেই সে বেশি স্বচ্ছন্দ বোধ করে। অনেক দিনের অভ্যেস আজ ভালো লাগায় পরিণত হয়েছে। তখন অবশ্য এত রকমারি ডিজাইনের বাহার ছিল না টেডির। তবু প্রতি বছর একটা গোলুমলু টেডি কেনাটা যেন মাস্ট ছিল তার। কলেজে পড়া মেয়েটা ধীরে ধীরে অনুভব করতে পারছিল তার গোলুমলু ফিগার দেখে কোনো ছেলেই প্রেমে পড়বে না। তাই ভ্যালেন্টাইন্স উইকে বন্ধুদের মতো আধিক্যতা করা, যাওয়া, মনের মানুষের সঙ্গে ভালোবাসার উদযাপন করা, এসব আর তার এই জীবনে সম্ভবপর হবে না। চেহারা নিয়ে কলেজে, বাড়িতে, আত্মীয় মহলে বারংবার বুলিংয়ের শিকার হলেও দেবিনা নিজেকে পাল্টাতে রাজি ছিল না। উৎসবে, অনুষ্ঠানে দেখা হলে কেউ যখন তাকে চেহারা কমানোর উপদেশ দিত, তখন সে মনে মনে হাসত। নিজের চোখে সে একদম পারফেক্ট। বাকিরা কে কি বলল তাতে কী বা এসে যায়। হয়তো অন্য কেউ আনন্দ দেবে না তাকে, পাশে থাকবে না, তাতে কি যায় আসে। নিজেই তো আছে নিজেকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দের জন্য কারুর মুখাপেক্ষী হয়ে থাকার দরকার কি? অনেক চেষ্টায় দেবিনা নিজেকে ভালো রাখতে শিখে গেছে। নিজের মতো করে আনন্দে থাকতেও সে শিখে নিয়েছে। প্রতি বছর ভ্যালেন্টাইন্স উইকে নিজের জন্য পছন্দ মতো গিফট কিনত সে। একা একাই ঘুরে বেড়াতো। টেক অ্যাওয়ে কাউন্টার থেকে নিয়ে আসতো খাবার। তাদের পাড়ার শায়ক অবশ্য 2-1বার বলেছিল, সব কিছু মানে একা একা করিস কেন রে? আমি তো অলওয়েজ ফাঁকাই থাকি। আমারও চেহারা দেখে কোনো মেয়ে পটে না। চল না দুজনে একসঙ্গে ঘুরতে যাই। তেরছা চোখে শায়কের দিকে তাকিয়েছিল দেবিনা। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না রে? দিব্যি স্পাইক কাট চুল নিয়ে ঘুরছিস, অথচ কেউ পড়ছে না। এটা আমাকে বিশ্বাস করতে বলিস? কান খুলে শুনে রাখ, দয়া বা করুণা কোনোটাই আমার সহ্য হয় না রে। এই বেশ ভালো আছি নিজের মতো, এভাবেই ভালো থাকতে চাই। প্লিজ আর কোনো দিন দয়া দেখাতে আসিস না। ভিড় ঠেলে ঠুলে টেডির দোকানে ঢুকে পড়ল দেবিনা। এত ভিড়ের মাঝেও গোলাপি রঙের টেডিটা এক পাশে চুপটি করে বসে রয়েছে ববি প্রিন্টের জামা পরে, যেন তার দিকে চেয়েই দুঃখের হাসি হাসছে। মনে মনে দেবিনা বলল, কিসের এত মন খারাপ তোর? তুই বুঝি আমার চেয়েও দুঃখী?
ভিড়ের মাঝে দাঁড়িয়ে গলা তুলল, দাদা এই টেডিটা কত? এক কাপলকে একটা বিরাট বড় লালচে টেডি গচাতে ব্যস্ত ছিল দোকানদার। দেবীনার ডাকে বিরক্ত মুখে তাকিয়ে টেনে হেঁচড়ে টেডিটা ওর হাতে তুলে দিল। কেমন একটা মুখ করে দোকানদার বলল, এর চোখে কিন্তু সামান্য ডিফেক্ট আছে, বুঝে শুনে কিনবেন, পরে আবার ঝামেলা করতে আসবেন না। মাল কিন্তু একবার নিয়ে নিলে আর ফেরত হবে না। দাম মিটিয়ে গোলাপি টেডিটাকে নিয়ে ফুটপাতের ভিড়ে নামলো দেবীনা। টেডির একটু ঝাপসা চোখের দিকে তাকিয়ে তার মনে হলো টেডি যেন তাকে ধন্যবাদ বলছে, এই নিত্যদিনের অপমানের হাত থেকে রক্ষা করার জন্য। টেডিটাকে আদরে রোমে জড়িয়ে ধরে দেবীনা বলল, তুইও খুঁতো আমিও খুঁতো, দেখবি আমরা একসঙ্গে খুব ভালো থাকব। বাড়ির সবার জন্য চাইনিজ কিনে ট্যাক্সি চেপে বাড়ি ফিরতেই মায়ের হাসি হাসি মুখটা দেখে চমকে উঠল দেবীনা। এ কি মিরাক্কেল ঘটল হঠাৎ? প্রতিবারই টেডি কিনে ফেরার পর মায়ের বাক্যবাণ শুরু হয়ে যায়, ওই এলেন এত বড় ধাড়ি মেয়ে পুতুল বুকে করে জড়িয়ে। তা সারা জীবন কি ওই পুতুলকেই সঙ্গে করে কাটবে, নাকি কোনো মানুষের সঙ্গে জীবন কাটাবার কোনো চিন্তাভাবনা আছে? চাইনিজগুলো টেবিলে রেখে প্রশ্ন মাখা মুখে বাপির দিকে তাকালো দেবীনা। আজকে কি কোনো স্পেশাল কেস বাপি? মাতাজিরা তো কুল মেজাজ, আমি তো ভাবলাম টেডি দেখে আগুনে ঘি পড়বে আর চেঁচামেচি শুরু করবেন। স্মিত হেসে মেয়ের মাথায় হাত রাখলেন দেবর্ষী। তোর জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে রে মা, আমাদের খুবই পছন্দ, ছেলেকে, ছেলের পরিবারকে, ওদেরও তোকে খুব পছন্দ। এভাবেই তুই যেমন ঠিক সেইভাবেই। এখন দেখ তোর যদি পছন্দ হয়, যা মা নিজের ঘরে যা। বাপির মুখের উপর কোনোদিনই বেশি কথা বলতে পারেনি দেবীনা। ওই মানুষটাকে সে বরাবরই বড্ড ভালোবাসে। স্রোতের বিপরীতে যাওয়ার জন্য সবাই যখন সমালোচনা করেছে, বাপি সব সময় তার পাশে থেকেছে, নীরবে তার সিদ্ধান্তকে সমর্থন করেছে। ধীর পায়ে ঘরের দিকে সে চলে গেল। বাড়ির লোককে কি করে বোঝাবে দেবীনা যে সে কারোর সহানুভূতি, দয়া দাক্ষিণ্য চায় না। নিজের চেহারা নিয়ে উল্টোপাল্টা কথা শুনতেও সে পারবে না। তার চেয়ে এই বেশ ভালো আছে, এভাবেই না হয় সে সারা জীবন কাটিয়ে দেবে। খাটের উপর নরম হৃদয় জড়িয়ে একটা গোলুমলু টেডি বসে আছে, তার পাশেই পড়ে আছে লালচে খামখানা। ধপ করে খাটে বসে টেডিটাকে একটু আদর করে খাম খুলল দেবীনা। ভিতরে একটা ছোট্ট চিঠি, সেদিনও তোকে দয়া করিনি, আজও করছি না। সেই কোন ছোট্টবেলা থেকে তোকে ভালোবাসি, তুই তো কোনোদিন বুঝতেই চাইলি না। ভালোবাসার মানুষকে দয়া করা যায় না, করুণাও করা যায় না, শুধুই ভালোবাসা যায়। পাগলি, তোর সঙ্গে ভালোবাসা ভরা জীবন কাটাবো, রাজি হবি কি? তোরই, কেবল তোরই পাগল সায়ক। এতদিনের কঠিন পাথর ভেঙে ঝর্ণা নামছে, চোখের জলে ভেসে যাচ্ছে গাল। মনে হচ্ছে দৌড়ে গিয়ে সায়ককে জড়িয়ে ধরে, বলে, পাগল রে, এমনভাবে ভালোবাসতে তুই শিখলি কোথায়? সমাপ্ত।